আবাদপুরের কৃতি সন্তান রফিকুল ইসলাম আওয়াল ভাই। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। তাকে আজকে পেয়েছি, তার সাথে আজকে কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। যিনি এই গ্রামের কথা, এই গ্রামের মানুষের কথা ভাবেন এবং সমাজ উন্নয়নমূলক কাজ নিয়ে তিনি ভাবেন। তাকে আজকে পাওয়া যায়নি, তবে তাকে আজকে পেয়েছি। তার সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয় নিয়ে আজকে আমি রফিকুল ইসলাম আওয়াল ভাইকে পেয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? কেমন আছেন আপনি? আপনি তো আসলে অনেক সময়ই আপনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আপনি করেন, আমরা দেখি এবং জানি। যে বিষয়টা আমি আপনার কাছ থেকে অত্যন্ত ব্যস্ততার মাঝে আপনাকে পেয়েছি। আপনি একটু বলেন যে এই যে আপনার গ্রাম নিয়ে আপনি ভাবেন, আপনার গ্রামের মানুষ নিয়ে ভাবেন, আপনার এই গ্রাম নিয়ে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ লতিফ ভাই। অ্যাকচুয়ালি আমি এইভাবে কখনো মিডিয়ার সামনে আমার সামাজিক উন্নয়নের কথা তুলে কখনোই ধরি না। তারপর আপনি আসছেন, আমি আসলে কৃতজ্ঞ যে আপনি এইসব বিষয়গুলা অন্তপক্ষের জনমানুষের সামনে তুলে ধরেন। এটা আমার মাতৃভূমি, এলাসিন ইউনিয়নটা আমার মাতৃভূমি এলাকা। এখানকার প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের ছোঁয়া। ছোটোবেলায় যখন শর্ট প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতাম, প্রত্যেকটা মানুষ আমাকে বড় হওয়ার পেছনে তাদের অবদান আছে। সেই হিসাবে আমি মনে করি আমি যত বড়ই হই না কেন, অত্র এলাকার প্রত্যেকটা দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মতো আল্লাহ পাক আমাকে তৌফিক যেহেতু দিয়েছে, ইনশাল্লাহ আমি পাশে থাকব। আমার এলাকার ইউনিয়নের প্রত্যেকটা মানুষ ভালো থাক, সেই চিন্তা চেতনা নিয়েই আসলে আমি পথ চলার চেষ্টা করি। পাশাপাশি রাজনৈতিকভাবেও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার আদর্শের যারা সৈনিক আছেন আমার এলাসিন ইউনিয়নে, শুধু সৈনিক না, পাশাপাশি এলাসিন ইউনিয়নের এই মানুষের প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই। জনাব তারেক রহমান সাহেবকেও ধন্যবাদ আমার তরফ থেকে যে তার মতো একটা মহৎ মানুষ এই বিএনপি হালটা ধরেছেন। বেগম জিয়া চলে যাওয়ার পরে আসলে তৃণমূলের মানুষগুলোই এই রাজনৈতিক দলটাকে টিকিয়ে রাখে। এটাই আমাদের ভাবা উচিত। এই তৃণমূলের মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো অনেক নেতৃবৃন্দ হয়তো দেখা যায় ভুল করে ফেলে। সেই ভুলটা যেন মানুষের বিবেককে নাড়া না দেয়, তখন আমি চলে যাই। যেমন কারো যদি ঘর নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, গৃহহীন অবস্থায় থাকে, তার পাশে যেয়ে দাঁড়াই, যাতে করে আমাদের রাজনৈতিকভাবে হোক, এমনিই হোক, সবাই যেন বলে যে না, অন্তপক্ষে দলের লোক ভালো মানুষ, সেই হিসেবে আমি এগিয়ে আসি। কারো যদি টিউবওয়েল প্রবলেম হয়, আমি টিউবওয়েলটি দিয়ে থাকি। এলাকার উন্নয়নের কাজে আমি রাস্তাঘাট, গ্রাম উন্নয়নের কাজে আমি সবসময় চেষ্টা করি পাশে থাকার জি, জন্য। আমি দেখতে পাচ্ছি এবং যদি আপনি সোশ্যাল মিডিয়ায় আসেন নাই, তবে আজকেই প্রথম আপনার এলাকার মানুষের সাথে কথা বলে আমি জানতে পেরেছি আপনার এখানে যারা দুস্থ আছে এবং যারা চিকিৎসাজনিত অভাব, চিকিৎসা হতে পারছে না, তাদের আপনি সাহায্য করেন। কেমন লাগে আপনার এই বিষয়টা? আমার হৃদয় থেকে ভালো লাগে যে আমি একটা রাজনৈতিক সামান্য একটা সদস্য হিসেবে, বিএনপির একজন সদস্য কর্মী হিসেবে আমি যে মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা আমার কাছে গর্ব লাগে। এটা আমি নিজেকে গর্ববোধ করি যে আমি একজন সাধারণ মানুষেও আল্লাহ পাক আমাকে তার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। এটা হৃদয় থেকে ভালো লাগে আমার এলাকার নিজের মানুষ। থেকে আপনি এটা ভালো জি লাগে জি অনেক জি, সময়। নিজের থেকেই ভালো লাগে। লতিফ আপনার ভাই, কি সামনে কোনো কোনো পরিকল্পনা আছে আপনার, যে আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন? দেশের পটভূমি চেঞ্জ হয়ে গেছে রাজনীতিকভাবেও। দেশে যেভাবে জনাব তারেক সাহেব যেভাবে এই রাজনীতিক হালটা ধরেছে, আসলে এই হালটা ধরার পিছনে অনেকেরই আগ্রহ আসবে যে আমি বিএনপি করি। আসলে ওই ধরনের চিন্তা আমি চাই যে বিএনপিকে মনে থেকে একটু ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি। রাজনীতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা ভালো কাজ করুক, তাদের পিছনে আমি আসি। এলাসিন ইউনিয়নের নেতৃবৃন্দ বেরিয়ে আসুক, ভালো ভালো নেতৃবৃন্দ বেরিয়ে আসুক, আমি তাদের সাথে আছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনার যে অবস্থান নিয়েছেন, আপনার কি কোনো শূন্যতা আছে যে এই জিনিসটা আমার এখনো অপূর্ণতা আছে এরকম? হ্যাঁ, আমার একটা অপূর্ণতা, সেটা হচ্ছে দীর্ঘ 17টি বছর যারা রাজনীতিকভাবে বিএনপির সংগ্রামের সাথে জড়িত ছিল আমাদের এলাসিন ইউনিয়ন, অনেকেই তারা মূল্যায়ন পাচ্ছে না। বিএনপির অনেক নেতৃবৃন্দ মূল্যায়ন পাচ্ছে না। আমি জনাব তারেক সাহেবের কাছে আশা করব
এই তৃণমূলের যারা নেতৃবৃন্দ 17টি বছর সংগ্রামের সাথে সংগ্রাম, মামলা হামলার সাথে যারা অনেক ত্যাগ, সংসারে খাবার নেই তারা রাস্তায় রাস্তায় ছিল। আজকে যখন বিএনপির ভালো একটা সময় আসছে, আজকে তাদের কোনো স্থান নিল তো এটা আপনি ভালো জানেন। আপনি অ্যাকচুয়ালি মিডিয়ার সাথে দীর্ঘদিনের সাথে জড়িত, রাজনৈতিকভাবেও জড়িত। আমাদের এলাকার অনেক নেতৃবৃন্দ আছেন, এরা অনেক পিছিয়ে আছেন। আমি চাই তাদেরকে টেনে নিয়ে আমাদের এলাকার ইউনিয়নটাকে সুন্দর রূপে রূপান্তরিত করুক। সুসংগঠিত করুক, সবাই এক হাতে হাত রেখে কাজ করুক, যাতে এই বাংলাদেশ জাতীয়বাদী দলকে সবাই ভালোবাসে। শুধু আমার একার ভালোবাসায় চলবে না, ভোটার যেন বাংলাদেশ জাতীয়বাদী দল 24,000 ভোটার যেন রাজনৈতিকভাবে বিএনপিকে ভালোবাসে। আমি এই বিএনপির প্ল্যাটফর্মে সবাইকে দেখতে চাই। এটা ঠিক, ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আপনার সামাজিক উন্নয়ন এবং সমাজের মানুষ অনেক রাস্তাঘাটের সাথে আপনি সম্পৃক্ত এবং সাধারণ মানুষের যে উপকার করে থাকেন। এটা কি আপনি কখনো মানে অবসর সময় যদি থাকেন, এটা কি ভাবেন একটু গভীরভাবে যে এই জিনিসটা আমার এটা করা উচিত? হ্যাঁ, আসলে একজন এই গ্রামের সন্তান হিসেবে ভাবাটাই স্বাভাবিক। একটা দারিদ্র মানুষ সবসময় তার পাশের বাড়ি যে একটু মোটামুটি ভালোভাবে চলে, তার কাছে অনেক কিছু আশা করে, হয়তো বা সেখান থেকে পুরোটাই করতে পারি না। আমার যতটুকু সম্ভব হয় আমি পাশে থাকার চেষ্টা করি। আপনার বাবা তো নেই না? না, আমার বাবা নেই। আমার বাবা মারা গেছে 1992-তে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানি যে আপনি বিশ্বের প্রায় অনেক দেশেই গেছেন। কোন কোন দেশে আপনি গেছেন এটা একটু বলুন। আমি অস্ট্রেলিয়াতে গেছি, নেদারল্যান্ড গেছি, পোল্যান্ড গেছি। গেছেন আপনি? জি। কোন রাষ্ট্রটা আপনার কাছে বেশি ভালো লাগে? আসলে ভালো লাগে তো অনেকটাই, কাজের জন্য তো আসলে মানুষের যেরকম ঘোরা হয় না, যতটুকু সম্ভব অস্ট্রেলিয়াটা একটু ভালো লেগেছে। জি। আর কি কোনো বার্তা আছে আপনার গ্রামের মানুষের প্রতি? হ্যাঁ, আমার ইউনিয়নের মানুষের প্রতি কোনো বার্তা আছে? আমার এই ইউনিয়নের মানুষের প্রতি একটাই বার্তা, সেটা হচ্ছে সবাই ভালো থাকুক, সবাই হাতে হাত রেখে এই এলাসিন ইউনিয়নের প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে বাঁচে, সেই প্রত্যাশাটা আমি সবসময় কামনা করি। সেখানে সবার একটু ভালোবাসাও চাই, সবাই যেন আমার প্রত্যেকটা তাদের ভালো লাগার সাথে আমাকেও যেন একটু সঙ্গী করে রাখে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নিজেও অনেক মানুষের সাথে আমি সাক্ষাৎকার নিয়েছি। আমি রফিকুল ইসলাম ভাই কাছ থেকে যে কথা, তার হৃদয়ের কথা, ভিতরের কথা কিন্তু আমি নিলাম। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। তিনি তার এই এলাসিন ইউনিয়নের প্রত্যেকটা মানুষের, দুস্থ মানুষের কথা নিয়ে ভাবেন, তাদের সাহায্য করলে তিনি আনন্দ পান এবং সাহায্য করেছেন এবং আগামীতেও করবেন, এই প্রত্যয় কিন্তু তিনি করলেন। তার মতো একজন উদীয়মান মানুষ এই গ্রামের বা অত্র ইউনিয়নের মানুষের কথা ভাবেন। এই ইউনিয়নের অনেক ধনাঢ্য লোক আছে, তারা হয়তো সাধারণ মানুষের কথা ভাবে না, তারা হয়তো দুস্থ মানুষের কথা ভাবে না, কিন্তু রফিক ভাই উনি চাকরি করেন, সেই চাকরিতেই তিনি যখন এককভাবে থাকেন তখন তার গ্রামের মানুষের কথা ভাবেন, সাধারণ মানুষের কথা ভাবেন, দুস্থ মানুষের কথা ভাবেন। তিনি কিন্তু আজকে বললেন এবং রাজনীতির ভাইয়ের সাফল্য কামনা করছি। তার মতো রফিকুল ভাই যেন এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে জন্মাক, এই প্রত্যয় নিয়ে এবং রফিকুল ভাইয়ের সাফল্য কামনা করে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।